প্রধান উপদেষ্টার যে বক্তব্য, এটা অনেক পুরনো বিষয় হয়ে গেছে ইতিমধ্যে। বিশেষ করে নির্বাচন বিষয়ে যে বক্তব্য ছিল যে বছরের শেষের দিকে অথবা আপনার পরবর্তী বছর অর্থাৎ 26-এর মাঝামাঝি সময়ে এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে, অনেক দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে। আমরা মনে করি যে এত বিলম্বিত করার কোনো কারণ নেই। মনে করি এখন যেহেতু আপনার নির্বাচন কমিশন গঠন হয়ে গেছে এবং আপনার মোটামুটি একটা স্টেবিলিটি এসছে আপনার গভর্নেন্সের মধ্যে, গভর্নমেন্টের মধ্যে, সেই ক্ষেত্রে এই নির্বাচন অনুষ্ঠানের জন্য আমার মনে হয় যে আপনার বোধহয় এই মাসেই বোধহয় আপনার নির্বাচন সংস্কার সংক্রান্ত যে কমিটি, সেটার মধ্যে রিপোর্ট এসে যাবে, কালকে দেবে। সুতরাং আমার মনে হয় না যে এটা আমরা আরো বিলম্বিত করার প্রয়োজন আছে, কারণ যত বিলম্ব হচ্ছে তত রাজনৈতিক এবং বারবার করে বলছি যে আসলে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই। এটা গণতন্ত্রে এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। তো সেই ক্ষেত্রে আমরা মনে করি যে এই বছরই মাঝামাঝি সময় অর্থাৎ আপনার জুলাই আগস্ট এর মধ্যেই নির্বাচন সম্ভব, এবং আমরা এই কারণেই আমরা সরকারকে আহ্বান জানাচ্ছি, নির্বাচন কমিশনকে আহ্বান জানাচ্ছি এবং রাজনৈতিক দলগুলির প্রতি আহ্বান জানাচ্ছি যে দেশের বৃহত্তর স্বার্থে এই বছরের মাঝামাঝি সময় নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা ব্যবস্থা নিতে পারি। এরপরে আপনার আমাদের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে, সেটি হচ্ছে যে দ্রব্যমূল্যের ক্রমাগত যে ঊর্ধ্বগতি, এই ঊর্ধ্বগতিতে আমরা একদিকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য বৃদ্ধি, ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি, অন্যদিকে ভ্যাট ও অন্যান্য করের হার বৃদ্ধি অর্থনীতির নেতিবাচক প্রভাব ফেলবে বলে সবাই মনে করে। এ বিষয়ে একটা বিস্তারিত তথ্য সম্বলিত সংবাদ সম্মেলন অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীকে আহ্বায়ক করে আপনার আমাদের চেয়ারপারসন উপদেষ্টা ডক্টর ইসমাইল জাবিউল্লাহকে নিয়ে একটি কমিটি হয়েছে। ইনারা অবিলম্বে অর্থাৎ আগামী এক সপ্তাহের মধ্যেই তারা এই বিষয়ে একটা প্রতিবেদন দেবেন, যেটা নিয়ে আমরা আবার আপনাদের সামনে আসব। এখানে আমরা মনে করি যে শুধু সমালোচনা করলেই তো হবে না, আমরা এটার সম্পর্কে আমাদের ভাবনাটা কি, আমরা কিভাবে আপনার এই মূল্য বৃদ্ধিটাকে দেখছি বা আপনার কর বৃদ্ধিটাকে দেখছি, সেটাকে আপনার ইতিবাচক দিকটা কি হতে পারে, আমাদের প্রস্তাব কি থাকতে পারে এই সমস্যাটা সমাধানে, সেই প্রস্তাব নিয়েও আমরা আসব। তো এটাই ছিল আমার আজকের মূল বিষয়গুলো। আশা করি আপনারা বিস্তারিত পাবেন। অবশ্যই এক মিনিট, আমরা এই সময়টা আপনাদেরও একটা ভূমিকা আমরা আশা করি, সেই ভূমিকা হচ্ছে ইতিবাচক ভূমিকা, অর্থাৎ শুধু সমালোচনার জন্য সমালোচনা নয়। আপনার এই জিনিসটা আমাদের সবসময় এখন সময়টা আপনার খুবই সেন্সিটিভ সময়, খুবই গুরুত্বপূর্ণ সময়। আমরা জাতি এখন একটা আপনার অত্যন্ত ক্রান্তিকালে অবস্থান করছি। এখন এর থেকে এই গণতন্ত্রের উত্তরণের যে পথটা, এই পথটাকে আমরা কোনো মতেই যেন আপনার এটাকে খুব বেশি বাধাগ্রস্ত না করি, সেই আহ্বানটা আমাদের সকলের প্রতি থাকছে।